ভেরি গুড মর্নিং গাইজ, ইউ আর ওয়াচিং স্প্লেন্ডিড অবি। আমি অভিরূপ আপনাদের সামনে উঠেছি বেশ কিছুক্ষণ হলো। আপাতত বাজে 7:10। ইচ্ছা আছে 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়া। শান্তি ভ্যালি থেকে আমরা প্রথমে আজকে যাব হচ্ছে মান্ডালা টপ, দেন যাব হচ্ছে ধিরাং মনেস্ট্রি, আর ধিরাংয়ে একটা জেল আছে, ধিরাং কোর্ট বা ধিরাং জেল যেটা। এই তিনটে জিনিস দেখে আবার ফিরে আসার ইচ্ছা আছে শান্তি ভ্যালিতে বিকেলের মধ্যে। ফিরে তো আসতেই হবে, বাট ইচ্ছা আছে যাতে দিনের আলো থাকতে থাকতে এখানে ফিরে আসি, তবেই শান্তি ভ্যালির বিউটিটা দেখতে পাবো। কেন কালকেই ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো, যেহেতু বাইকের প্রবলেম ছিল বলে আমরা বেরোতে অনেক লেট করে ফেলেছিলাম, যেহেতু আসতে পারিনি। অলমোস্ট 3 ঘন্টা লেট। যদি 3 ঘন্টা আগে পৌঁছাতাম দিনাঙে থেকে শান্তি ভ্যালি এসে এই বিউটিটা আপনাদের দেখাতে পারতাম, প্লাস নিজেরাও দেখতে পারতাম, কিন্তু দেখতে যেহেতু পারিনি, তো সেহেতু আজকে তাড়াতাড়ি চলে আসব, এসে বাকিটা আপনাদেরকে দেখাবো। তো ফ্রেশ হই, দেখা হচ্ছে রাস্তায়। তো এখন বাজে 8:47। বাই বেটা। এইখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। ধরে না ম্যাক্সিমাম স্টপ দিয়ে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব মান্ডালা টপ। 33 কিলোমিটার সময় লাগবে, কারণ লাঞ্জম হোমস্টে থেকে মেন ধিরাঙে ওঠার রাস্তাটা প্রচণ্ড খারাপ। প্রচণ্ড খারাপ মানে ডেডলিয়েস্ট খারাপ। কোনো কারণে ধস নেমেছিল, সেখানে নুড়ি পাথর পুরো ভর্তি হয়ে আছে। তো কালকে রাত্রে দেখেছেন রাস্তা কীরকম খারাপ। এই রাস্তাটা দেখাচ্ছি না, তবে সকালবেলা জায়গাটার বিউটিটা অসাধারণ। এই জায়গাটাই শান্তি ভ্যালি, এই জায়গা থেকে শুরু হচ্ছে শান্তি ভ্যালি। তো সবাই বলছে শান্তি ভ্যালি আরও একটা জায়গা আছে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, এদিক দিয়ে যেতে হয় ওদিক দিয়ে যেতে হয়। ব্যাপারটা আমি এখন অবধি ধরে উঠতেই পারিনি। ঠান্ডা মাথায় ফেরার সময় ভেবে চিনতে, যদি সানলাইট থাকে তবে ওদিকে যাব, নাহলে ব্যাক টু এখানে। কালকে সকালবেলা উঠে দেবো কোথায় যাওয়া যায়। আপাতত ডেস্টিনেশন মান্ডালা টপ। এটা কামেং রিভার প্রবাবলি, এটার পাশেই শান্তি ভ্যালি। জাস্ট ভিউটা দেখানোর জন্য একটু দাঁড়ালাম। সেম রাস্তা, সেম অফ রোড করে করে আসতে হয়েছে, একটু আসতে এলাম গিন্নি আছে বলে। আচ্ছা, এই ধিরাং গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, সেখান থেকে সোজা গিয়ে পড়েছিল আমাদের শান্তি ভ্যালি, কিন্তু এই ধিরাং গেট থেকে ডান দিক চলে যেতে হবে। এখান থেকে মানে ধিরাং গেট ক্রস না করে ডান দিক চলে যেতে হবে। এখান দিয়ে যাওয়া যায় হচ্ছে মান্ডালা টপ। তাও আমি লোকাল কাউকে এখানে জিজ্ঞেস করে নিচ্ছি একবার ফর सेफ्टी। এটা मोर बेटर देन गूगल मैप। मैडम जी, यहाँ से सीधा मंडाला टॉप जाता है ना? एकदम सीधा। थैंक यू। ব্যাস। হ্যাঁ, এখানকার লোকজনও খুব ভালো হয়, হেল্পফুল। আমার গিন্নি একটু আগে বড়ফলা পাহাড় স্পট করেছিল, আমিও দেখেছিলাম। এখন গোপ্রো চালাইনি, ভাবলাম একটু উপরে গিয়ে দেখবো। তারপর থেকে আমি আর দেখতেই পাচ্ছি না। পাহাড়ের কোন দিকে বুঝতেই পারছি না, ডান দিক বাঁ দিক। আপনাদের দেখানো তো দূরের কথা, নিজেরাই দেখতে পাচ্ছি না। শুধু জঙ্গল জঙ্গল হো দেখছি। এখান থেকে আর 10 কিলোমিটার মান্ডালা টপ। মান্ডালা বলে লেখা আছে, মান্ডালা বোধহয়
মান্ডালা বোধহয় গ্রামটার নাম, আর মান্ডালা টপ যেখানে ওই স্তূপাগুলো রয়েছে। 10 কিলোমিটার মানে 20 মিনিট পাহাড়ে হিসেব করে। এখানে এই রাস্তাটা দেখছিলাম পার কিলোমিটার 2 মিনিট করে আর কি মিনিমাম, মানে এরকম ভালো রাস্তায় পড়ার পর গুগল ম্যাপ যা বলছে আর কি। হ্যাঁ উঠে যাবে। না নামতে হবে না, নামবে কেন, আমি গাড়ি নামিয়ে দিচ্ছি। অলমোস্ট এসে গেছি মান্ডালা টপ। দেখতে পাচ্ছি মাঝখানে খুব কম জায়গায় রাস্তা খারাপ, বাকি জায়গায় রাস্তা পুরো টার্মেক, খুব কম জায়গায়। কিছু কিছু টার্নিংয়ের মুখে রাস্তায় এক সাইড ভাঙা এক সাইড ঠিকঠাক, গাড়ির জন্য কোনো অসুবিধা হবে না, বাট নামার জমায় একটু দেখে চিন্তা নামতে হবে। বাট এখান থেকে ফুদুং বলে একটা গ্রাম আছে, ওই ওপরে হচ্ছে মান্ডালা টপ। নিশ্চয়ই গাড়ি যায় আশা করি। এটা মান্ডালা সিটি। ওয়েলকাম মান্ডালা না, ডেট মান্ডালা, এটা মনে হয় ক্যাম্প, আর্মি ক্যাম্প বোধ হয়। ওই যে মান্ডালা টপ, দেখা যাক গাড়ি কত দূর যায়। ওয়েলকাম টু মান্ডালা টপ। বাকির একটু পরে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। গেস ওয়াট কোথায় আছি, আর গেস ওয়াটের কী আছে, বলেই তো দিয়েছিলাম কোথায় আছি। আমরা আছি এখন মান্ডালা টপে, আমার ঠিক পেছনে মান্ডালা টপ দেখা যাচ্ছে। ব্যাস গ্লাভসটাকে নিচে ফেললাম। যাই হোক, প্রচুর রোদ, কতটা পরিষ্কারভাবে এখানে আসছে কিনা জানি না। ফ্রন্ট ক্যামেরাতে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমার থোবরা দেখে লাভ নেই, এখানে যা সিনিক বিউটি, ইচ অ্যান্ড এভরিথিং আমার চেহারার থেকে ভালো দেখতে, থোবরার থেকেও। চলুন ঘুরিয়ে আনি আপনাদের মান্ডালা টপ। এটা হচ্ছে ওপর থেকে মান্ডালা টপের ভিউ। এখানে প্রবাবলি ফেস্টিভ্যাল হবে, নিচে দেখছিলাম ফেস্টিভ্যালের অ্যাড চলছে। 360 ভিউ। $108 মানি আছে নিচে, মানি অ্যাট মান্ডালা টপ লেখাই আছে। তো 108 জনের নাম দিয়ে আছে। এটার বেসিক্যালি কোনো হিস্ট্রি নেই, আমি এখানকার লোকের কথা অনুযায়ী বলছি। আমি জিজ্ঞেস করলাম মান্ডালা ক্যাফের একজনকে, তো ওনারা বলছেন যে 108 জনের নামে তাদের স্মৃতিসৌধ হিসাবে এক একজন স্পন্সর করেছেন, এটাই হিস্ট্রি। আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো হিস্ট্রি আছে, মানে কোনো যুদ্ধ বা কিছু এরম কিছু ব্যাপার নয়, এটাই বেসিক্যালি হিস্ট্রি। তো
তবে এই মান্ডালা টপে দিয়ে আগে শেপার্ডরা শিপ নিয়ে পাস করতো। কিছু কিছু হাট বোধহয় আশেপাশে এখনও রয়েছে, লাইক এইগুলো হয়তো, তো এই টাইপের হবে হয়তো। এটাও এখানকার শোনা কথা। তো এখানে লজ হচ্ছে, এখানে থাকার জায়গাও আস্তে আস্তে হচ্ছে। এর ওপরে আর উঠতে পারছি না, এর ওপর থেকেও ছবি নিতাম। তবে এটা নাকি নো ড্রোন জোন, এর ওপর দিয়ে ড্রোনে করে ছবি তোলার নিয়ম নেই, আমার কাছে ড্রোনও নেই। এটা ফুল ভিউ, এর থেকে ওপর থেকে আর ভিউ নেওয়ার নেই। কোথা না কোথা দিয়ে এসছি আমি এটা তোলার জন্য। আমরা এখন মান্ডালা টপের 108 যে ম্যানি আছে স্তূপা আর কি, সেটা ভিজিট করতে ঢুকছি। ওপাশ দিয়ে ঢোকা যায়, কিন্তু এখন রাস্তার ওদিকে একটু বন্ধ আছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো এখান থেকে শুরু এক। এরা বলছে এটা বছর চারেকই হল তৈরি হয়েছে। এদিক থেকে একটা এন্ট্রি গেট আছে, বাট রাস্তাটা এইরকম দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম, মানে ওখানে গাড়ি রেখে এখান দিয়ে হেঁটে ওঠা যায়, কিন্তু এখানে যেহেতু পুরোটা গাড়ি আছে বলে আমি উঠে গেছি। সামনে থেকে জায়গাটা এরকম। বেশ গরম লাগছে এবার, বেশ গরম লাগছে। এটা রিপেয়ারিংয়ের কাজ চলছে বা তৈরি হচ্ছে। আগে বোধহয় মান্ডালা টপে বুদ্ধ মূর্তিটা বসানো ছিল না, এখন বসানো হচ্ছে, সেটা আমি লোকালের থেকে জেনে নেব। বেসিক্যালি এটা ভিউ, যে লোকই ওখানে পার্ক করা আছে। মিলিয়ে মিশিয়ে দুজনে ব্লগে দেখে নেবেন কেরম তোলা হলো। এবার নেমে যাওয়া যাক ক্যাফের দিকে। মান্ডালা ক্যাফেতে গিয়ে একটু হতাশই হলাম, কারণ ওদের কিচেন তখনও রেডি হয়নি। কিচেন রেডি না হলে খাবার দিতে বেশ কিছুক্ষণ দেরি হবে, তাই জন্য তারা নিচের একটি ক্যাফেতে আমাদেরকে পাঠালো, তাদেরও সেম অবস্থা। তাই আমরা মান্ডালা টপকে বিদায় জানিয়ে নিচে নামতে শুরু করলাম। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে নিয়ে আসছি আমাদের মান্ডালা টপ থেকে ধিরাং জেল অবধি যাওয়ার আর ধিরাং কোট বা ধিরাং জেল ঘোরার গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।